লোকসভা নির্বাচন আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো প্রায় 17,000 ভোটে এখানে হেরে গেছে। আমরা গত লোকসভা নির্বাচনে ডক্টর মৃগাঙ্ক মাহাতো আমাদের প্রার্থী ছিল। 2 লাখের উপরে ভোটে আমরা এই সিটটা হেরেছিলাম। এবারও জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির প্রার্থীর কাছে আমরা 17,000 ভোটে পিছিয়ে আমরা হেরে গেছি। এখন যেহেতু নির্বাচন ফল ঘোষণা হয়ে গেছে, স্বাভাবিকভাবে এই দায় বর্তাবে। আমি নিজে পৌরপ্রধান, পৌরসভার 2টি ওয়ার্ড বাদ দিয়ে সবকটা ওয়ার্ডেই আমরা পিছিয়ে গেছি। পৌরপ্রধান হিসাবে নিশ্চয়ই এই দায়ভার আমারও ওপর পড়ে, তার কারণ আমি পৌরপ্রধান, পৌর প্রশাসক, প্রথম নাগরিক। আমাদের এটাই আমার নিজের প্রশ্ন নাগরিকদের কাছে যে আমরা পৌরসভা নির্বাচন আমাদের যে প্রতি সমর্থন করেছিলেন, আমরা নিরঙ্কুশভাবে পৌর বোর্ড গঠন করেছিলাম। 20 জন কাউন্সিলর, আমাদের মাত্র 3 জন বিরোধী এখানে কাউন্সিলর রয়েছেন। পৌর বোর্ড আমরা যেভাবে নাগরিক পরিষেবা দিয়ে এসেছি, রাজ্য সরকারের প্রকল্প বাদ দিয়েও পৌরসভা নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা, সাফাই, আলোর ব্যবস্থা, জলের ব্যবস্থা, পৌর প্রশাসন সংক্রান্ত বিষয়, যানজট মুক্ত শহর, ক্লিন শহর, বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, এত কিছু করার পরেও রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমবেতী, কন্যাশ্রী, সব রকম প্রকল্প থাকার পরেও পুরুলিয়া শহরের মানুষ আমাদেরকে ভোট দেয়নি। যে হারে ভোট আমাদের পাওয়ার কথা, কেন দেয়নি, কী কারণে আমরা এখানে ধর্মের ভিত্তিতে ভোট হলো না, জাতির নিরিখে ভোট হলো না, দেশের প্রতি ভোট দিল। অনেকে বলছেন মোদির ভোট, এটা সেন্ট্রালের ভোট, দিদির ভোট নয় মোদির ভোট। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ব্যাখ্যা করছেন, এলাকার মানুষ, কিন্তু সেটা তারা তাদের মতন করবেন। আমাদের যেটা জানার বিষয়, যেটা আমরা জানতে চাইব মানুষের কাছে, নাগরিকদের কাছে, যে নাগরিক পরিষেবা সংক্রান্ত কোনো ত্রুটির কারণেই কি আমাদেরকে অপছন্দ করলেন, কী কারণে আমরা পিছিয়ে গেলাম। আমি নিজের দায় স্বীকার করছি। আমি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, জনপ্রতিনিধি। আমি আমার ওয়ার্ডে একটা বুথে, শুধু আমার নিজের বুথে লিড পেয়েছি, বাকি 4টা বুথে আমার লস হয়েছে। এই যে সকাল থেকে দেখছেন, আমি জানি না অন্য কোনো চেয়ারম্যান এইভাবে সকাল 7টার থেকে নিজের অফিসে বসে এভাবে তদারকি করেন কিনা। আজকে সকালেই দেখেছেন একটা ইনসিডেন্ট ঘটেছে, সকাল 6টায় সেখানে গিয়ে উদ্ধার কার্য করেছে। আমরা জল, আলো, রাস্তা, বিভিন্ন ধরনের সাহায্য, একটা মৃত্যু হলে সমবেতি দেয়, তার সঙ্গেও আলাদাভাবে সেই পরিবারকে সাহায্য, জলের ট্যাঙ্ক দেওয়া সাহায্য করা, বিয়ে বাড়িতে সাহায্য করা, বিভিন্ন ধরনের বস্তি এলাকা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য আমরা 24 ঘন্টা পরিষেবা দিচ্ছি আমরা এই শহরের বুকে। এবং আপনারা দেখেছেন যে আমি পৌরপ্রধান হয়ে এই শহরকে অন্য রূপ দেওয়ার একটা চেষ্টা করেছি। রাস্তায় নেমে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করি। তৎক্ষণাৎ যে কোনো ব্যাপারে স্পট সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিই। ডেভেলপমেন্ট দিক দিয়ে কোনো খামতি রাখিনি। তাহলে কোথায় আমাদের ঘাটতি আছে, কোথায় ত্রুটি আছে, আমাদের অপরাধটা কী? বিনা কাজ করে কি করে বিজেপি প্রার্থী এখানে ভোট পেন, যাকে মানুষ দেখতে পায়নি 5 বছর, যার কোনো ভূমিকা নেই এই এলাকায়, ওখানকার জনপ্রতিনিধিদের কোনো তাদের ভূমিকা নেই। আমরা মাঠে নেমে কাউন্সিলররা এখানে কাজ করি। সব কাউন্সিলর তার নিজের ওয়ার্ডের ব্যাখ্যা দেবেন। প্রায় সব কাউন্সিলরই পিছিয়ে আছেন, 2টো মাইনরিটি ওয়ার্ড বলে তারা এগিয়ে আছে। এখন স্বাভাবিকভাবে যেহেতু আমি পৌরপ্রধান, কাউন্সিলরসদের মধ্যে আমি প্রথম পৌরপ্রধান নাগরিক, দায়ভার আমাকে তো নিতেই হবে। আমি দলের কাছে বিষয়টা জানাব। দল যদি মনে করেন আমার ব্যর্থতা, নিশ্চয়ই স্বীকার করতে হবে। দল যদি মনে করে আমরা পৌরসভা নাগরিক পরিষেবাতে অক্ষম, সন্তুষ্ট করতে পারিনি মানুষের পরিষেবা, তাহলে নিশ্চয়ই সে দায়ভার নিতে হবে। এবং নাগরিকদের কাছেও আপনার চ্যানেলের মাধ্যমে আমার প্রশ্ন যে আপনার চ্যানেল যদি নিশ্চয়ই নিউজ প্রকাশ করবে ফেসবুক, সরাসরি কমেন্টস করে জানাবেন। আমার তো হেল্পলাইন নাম্বার আছে, সরাসরি জানাবেন যে আমরা এই কারণে পুরুলিয়া শহরের মানুষ আমরা তৃণমূল পরিচালিত পৌর বোর্ডকে আমরা ভোট দিই, বা পৌর প্রধানের কোথাও ত্রুটি যদি থাকে, পৌর প্রশাসকের যদি কোথাও ত্রুটি থাকে, সেটা পরিষ্কার জানাবেন যে এই সব কারণে আমরা পৌর নাগরিকরা আমরা পৌরসভা থেকে আমরা
মুখ ফিরিয়ে নিয়েছি তৃণমূল পরিচালিত ভোট থেকে। সারা রাজ্যে যখন সবুজের ঝড়, সামনে পার্শ্ববর্তী বাঁকুড়া পার্লামেন্ট যখন জিতছে, ঝাড়গ্রাম পার্লামেন্ট যখন জিতছে, সারা রাজ্যে আশানুরূপ ফল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যখন আস্থা রেখেছে, তখন কেন এখানে শান্তিরাম মাহাতোর প্রতি মানুষের আস্থা থাকলো না, তৃণমূলের প্রতি আস্থা থাকলো না? কেন এখানে পুরুলিয়া, আমি সারা পার্লামেন্টের কথা বলবো না, আমি শহরের কথা বলবো, শহরের লোকরা কেন আমাদের প্রতি আস্থা রাখলেন না? দয়া করে এটা আমাদেরকে জানাবেন। আমরা নিশ্চয়ই সেই বিষয়টা সংশোধন করার চেষ্টা করব। আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা নিশ্চয়ই দেখব, এবং আমরা আপনাদের কাছে নাগরিক পরিষেবার যাতে কোনো ত্রুটি না থাকে নিশ্চয়ই দেখব। কোথায় খামতি, কোথায় ঘাটতি, কোথায় ত্রুটি, কোথায় বিচ্যুতি, কোথায় আমাদের অপরাধ, নিশ্চয়ই এটা জানাবেন।